আজ থেকে তুমিও অ্যাপ বানাতে পারবে কোনো পিসি বা কম্পিউটার ছাড়াই নিজের হাতের মোবাইল দিয়ে। তো হ্যালো গাইজ, আমার নাম এফডি ফাহিদ। তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে তোমার নিজের নামে একটা অ্যাপস তৈরি করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও। পুরো ভিডিওটা দেখলে হয়তো বা তুমিও এখন থেকে শিখতে পারবে কিভাবে বানাতে হয় বা কিভাবে কোন কাজ করতে হয়। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তো যারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে এবং আরও এ ধরনের টিপস পেতে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সবার প্রথমে আপনার ফোনেতে গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। তারপরে এখানে গিয়ে সার্চ www.mibululal.com। তো এরকম লিখে সার্চ করে এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসে। এটাকে ডেস্কটপ সাইড করে নেবে এবং গেট স্টাডি ক্লিক করবে। তো গেট স্টাডি ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। তো লোড নেওয়ার পরে এরকম স্ক্রল করবে। তো তারপরে এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এখান থেকে সাইন আপ গুগলে ক্লিক করবে। তো সাইন আপ গুগলে ক্লিক করে তোমার সব ইমেল শুরু হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা দিয়ে লগ ইন করবে। তারপর এখানে দেখো ক্রিয়েট নিউ অ্যাপ, এটা ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবে। লেটস গো ফার্দার এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার অ্যাপের নাম দিয়ে দেবে। আমার এটার নাম দিচ্ছি এফডি মুদার। তো নেক্সটে ক্লিক করবে। নেক্সটে গিয়ে এখান থেকে টেমপ্লেট আছে যেগুলো তুমি চয়েস করতে পারো। তারপরে এখান থেকে তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করবে। অ্যাপের ক্যাটাগরি এডুকেশন, বিজনেস, অনেক কিছু আছে। আমি এডুকেশন দিলাম। তারপরে এখান থেকে যে কোনো একটা ট্যাবলেট চয়েস করতে হবে কী ধরনের সেটা। তারপরে লেটস বলে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। এরপরে তোমার অ্যাপ কমপ্লিট হয়ে গেছে। লেটস এক্সপ্লোর মাই অ্যাপ, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এইটাতে দেখা যাচ্ছে তুমি আপগ্রেড করতে চাও, এটাকে তারা করতে পারো। 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ শুধু একটা রয়েছে অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড্রেস, এগুলোকে জিও করতে হয়। তো তারপরে এখান থেকে যে কোনো একটাতে টিকে নেবেন। যে কোনো একটাতে এড টু অ্যাপ এটাতে লিখতে পারো। তারপরে দেখতে পাচ্ছ আমার এইরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে। তো জাস্ট পিক মেনু ইমেজে ক্লিক করে তোমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিবে, তোমার লোগো, অ্যাপের লোগো। তো এগুলো দেওয়ার পরে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে। তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে।